সবথেকে বড় ওয়াকফ সম্পত্তির চোর ফিরহাদ হাকিম। সবথেকে বড় ওয়াকফ সম্পত্তির লুটেরা ফিরহাদ হাকিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক স্ট্রিটের অফিস ওয়াকফ সম্পত্তির জমিতে আছে। তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিয়েছে। চাঁচলের সভা থেকে এইভাবেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ পীরজাদা নওশাদ সিদ্দিকীর। চাঁচলের কর্মী সভাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত তুলোধনা করে রাজ্য সরকারকে বলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তোপ দেগে আক্রমণাত্মক সুরে তিনি এই সমস্ত কথাবার্তা বলেন। মুসলিমদের মসিহা সেজে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি ফিরহাদ হাকিম দখল করেছে, লুট করেছে। এমনকি কামব্যাক স্ট্রিটের যে অফিস সেটাও ওয়াকফ সম্পত্তি। এইভাবে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসকে, ফিরহাদ হাকিমকে। এই বক্তব্য সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা। তার পাল্টা জবাব দিয়েছেন চাঁচলের তৃণমূল কংগ্রেসের নেতা। চাঁচল তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বিধায়ক নওশাদের উদ্দেশ্যে জবাব দিয়ে বলেন, ওয়াকফ সম্পত্তির বিষয়ে যেটা বলেছেন আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই সমস্ত কথা ভিত্তিহীন কথা। এই কথা বলে কোনো লাভ নেই, মানুষ এই সমস্ত কথা খাবে না আর, এবং বরং এগুলো বলে লাভও নেই। আজকে উনি বছরে পিকনিক করার মতো একবার আসবে, কিন্তু আমরা তৃণমূলের জনপ্রতিনিধিরা 24 ঘন্টা গোটা বছর মানুষের পাশে থাকব এবং সঙ্গে থাকি আমরা। এই দুই কথা বলতে ওনার আমাদের কিছু যায় আসে না। এখানে মিম বা আইএসএফ দলের কোনো প্রভাব পড়বে না। মানুষ তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং থাকবে, এমনই মন্তব্য করেন চাঁচলের তৃণমূল কংগ্রেসের নেতা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মালদা জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকার চাঁচল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মিম এবং আইএসএফ দলের উত্থান হওয়া কিছুটা হলেও চাপে পড়বে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তবে দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদেরকে, কে কি বলছেন শুনে নেবে। সব থেকে বড় ওয়াকফ পশ্চিমবাংলার, তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। মুসলমানদের মাসিয়া সাজে, মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজে। ওই ফিরহাদ হাকিম বেটা সব থেকে বড় ওয়াকফ চোর। মাথায় থাকবে তো নাকি? কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি খোঁজ নিয়ে দেখুন, কেন মমতা ব্যানার্জি মোদীকে সাপোর্ট করছে, মোদীর আইনটাকে কেন মেনে নিল। একটু মাথায় রাখুন যে ফিরহাদ হাকিম কম করে কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ সম্পত্তি লুটেরার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। অভিষেক বাবু যে অফিসটাতে বসে কামব্যাক স্ট্রিটে, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি। এই ক্যামেরা হচ্ছে, অনেকে ক্যামেরা করছে, জিজ্ঞাসা আমি যদি ভুল বলি ছাড়বে না কিন্তু আমাকে। এমনি এখন 20 মামলা দিয়েছে, মা বুঝেছো? যদি মিথ্যা কথা বলি আরো 20 দিয়ে দেবে। অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে কামব্যাক স্ট্রিটে, ওটা ওয়াকফ সম্পত্তির উপরে। ওই জন্য ওরা মোদির সাথে হাত মিলিয়ে নিচ্ছে, তোমরা কিছু ঝাড়বে আমি কিছু ঝাড়বো, আর আমার ভাই ভাইপোগুলোকে বাঁচিয়ে দেবে, চোরগুলোকে। চোর ডাকাত তোর বলতে লাগবে, সবে চোরের মাথা কোথায় কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে ওখানে। এটা এক কথায় উত্তর। আইএসএফ এর বিধায়ক এবং নেতা সম্মানীয় নওশাদ সিদ্দিকী সাহেব আজকে চাঁচলে এসেছিলেন এবং উনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু স্কিম এবং কৃষক বন্ধু ডেট ক্লেম এগুলো নিয়ে যে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন রকম চাষাবাদের যে মডারেশন করার জন্য যে বিভিন্ন রকম যন্ত্রাদি পশ্চিমবঙ্গ সরকার দেয় এবং তার স্কিমগুলো, সেগুলোর ব্যাখ্যাগুলো আমি মানতে পারছি না। কেন 2011 সালে পর থেকে পশ্চিমবঙ্গ সরকার আসার পর প্রত্যেকটা চাষিকে ধরে ধরে তাদের আরও রেডি করে কি করে তাদের কৃষক বন্ধু পাইয়ে দিতে হবে, কি করে কৃষকদেরকে কৃষক বন্ধুর আওতায় নিয়ে আসতে হবে, এই পরিকল্পনা এবং চেষ্টা আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে একমাত্র এই সরকারই করতে পেরেছে। এবং উনি যেটা বললেন যে আজকে পশ্চিমবাংলার সঙ্গে আদার স্টেটের তুলনা, হিমাচল প্রদেশ, আদার্স, এগুলো তুলনা করে লাভ নাই। আজ দেখেন আজকে উনি যেভাবে শীতকালীন ভিজিটে এসছেন একদিন, এটা কোনো মায়না রাখে না। আইএসএফের 100-200 লোক ছিল ওখানে, তার মধ্যে বেশিরভাগ লোকই বাইরে থেকে লিডার্সকে যা হয় দেখতে যায় গ্রামগঞ্জে। এখানে আইএসএফ বা মিম পার্টির কোনো ভিত্তি নাই। ফালতু ফালতু মানুষকে বিভ্রান্তি করা, এবং ওনারা কোন দলের হয়ে কাজ করছে সেটা মানুষ জানে এবং মানুষ বুঝে গেছে। বাংলার মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। এবং যেটা মেকানাইজেশনের যে আমাদের স্কিম, এবং সেখানে উনি যেটা বলেন যে 50% টাকা নেয়, এটা ভুল কথা। একমাত্র কাস্টম হায়ারিং সেন্টারে আমাদের
40% সাবসিডি দেওয়া হয়, বাকি বিভিন্ন রকম ছোট স্প্রেয়ার থেকে শুরু করে যে আমাদের বাংলা কৃষি সিঞ্চাই যোজনা স্কিম পুরো ফ্রিতে। এবং তার সঙ্গে একটা কথা বলবো যে আমাদের সরকার যেটা আপনি বলেছেন ইন্স্যুরেন্স, অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার জন্য যেন ইন্স্যুরেন্স করা হয়, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পশ্চিমবঙ্গ সরকার বেয়ার করে। তো এইগুলো ভালো করে জানতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং তার সম্মানীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের কৃষকদের পাশে ছিল এবং থাকবে, এটুকু বলতে পারি। এবং আমাদের সরকার যেভাবে স্কিম ইমপ্লিমেন্ট করে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কন্যাশ্রী স্কিম ইমপ্লিমেন্ট করেছেন, আজকে সেটা গোটা বিশ্বব্রহ্মাণ্ডে নজিরবির নাম করেছে। ওনার শুধু একটা নয়, আজ বলতে পারবেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা স্কিম করেছে, যে স্কিমটা মুখ থুবড়ে পড়েছে বিজেপি সরকারের মতো। আজকে ওনারা অন্য দলকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে চাচল, মালদা, মুর্শিদাবাদ দৌড়ে বেড়াচ্ছে। কি স্বার্থ আছে এটা মানুষ বুঝছে এবং এই বিভ্রাট করতে পারবে না। এবং ওয়াকআপ স্টেট এবং ওয়াকআপ রুল নিয়ে উনি যেটা বলেছেন, যেটা অভিযোগ দিয়েছেন, আমাদের সম্মানীয় সাংসদ এবং আমাদের দলনেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের জাতীয় নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং আমাদের সম্মানীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের বিরুদ্ধে, এগুলো ভিত্তিহীন কথা। এগুলো মানুষ এই খাবার খাবে না এবং এগুলো বলে লাভ নাই। আজকে উনি সে পিকনিক করার মতো বছরে একবার আসলেন, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা 24 ঘন্টা এবং গোটা বছর মানুষদের পাশে থাকে এবং সঙ্গে থাকে। আজকে দু কথা বলাতে ওনার আমাদের কিছু যায় আসে না।